হেই অলস পাবলিক, কি অবস্থা সব? এখন চলতেছে বিশ্বকাপে। তো কিছুদিন আগে আমরা গেছিলাম ওই যে একটা পতাকা কিনতে, তাও পর্তুগালের পতাকা। তো আখাউড়া যদিও কয়েকটা খেলাঘর আছে, যেহেতু আমরা একটু আইলসে পাবলিক, তো সবচেয়ে কাছের খেলাঘরটাই বেছে নিছি যাওয়ার জন্য প্রথমে। এখন এই খেলাঘরে পাওয়া যায় কিনা সন্দেহ। এখন অনেকেই বলতে পারে পর্তুগালের পতাকা আবার পাওয়া যায় না কেমনে। তো আমার সাথে এই দুই বান্ধা হয়েছে পর্তুগাল সাপোর্টার, হেরার লাগবে হয়েছে 15 ফিট লম্বা পতাকা। প্রথমত পতাকার সাইজটা একটু বড়, আর দ্বিতীয়ত আর্জেন্টিনা আর ব্রাজিলের হাইপ বেশি থাকার কারণে দোকানওয়ালা মামারা অন্য দেশের পতাকা খুব কমই আনে, আর আনলেও এত বড় সাইজ আনে না। তো যেটা ভাবছিলাম এটাই এখানে পাওয়া গেছে না। তবে এই খেলাঘরটার ভিতরে আমি প্রথমবারের মতো ঢুকছি, কিন্তু ডেকোরেশনটা অনেক ভালো লাগছে আমার কাছে। আখাউড়ার মধ্যে মোটামুটি কয়েকটা খেলাঘর আছে, তার মধ্যে এই নাহার খেলাঘর হচ্ছে সব থেকে জনপ্রিয়। এখন দেখি এই খেলাঘরে পাওয়া যায় কিনা। নাহার খেলাঘরে ওঠার রাস্তাটা একটু ভেজাইলা, মানে একটা দোকানের চিপা দিয়ে ঢুকে তারপরে দোতলায় উঠতে হয়। এই দেখো ফ্রিজের মধ্যে কত দিয়ে আইসক্রিম, একটা আইসক্রিম খাও। আচ্ছা আইসক্রিম না খাইলে একটা বিস্কুট খাও। এমনি লেটে নেই পড়াটা। আর আমি যদি 15 ফুট পতাকা কিনতে যেতেছে, কিপটা সব দি কিপটা একবারে কইলাম তো এই জায়গা তো পাইতো না পতাকা। কিছু না কইতেছি যে এখানে পাইতে পারো। যাই হোক, আখাউড়ার সব থেকে জনপ্রিয় খেলাঘর কিন্তু বর্তমানে নাহার খেলাঘর। কইছিলাম নি পতাকা পাওয়া যেত না এখানে, শুধু এই ছোট সাইজের পতাকা আছে, তাও একদম বাজে কোয়ালিটির কাপড়। ওই একটা কথা আছে না, গরিবের কথা বাসি হইলে ফলে। যাই হোক, এখন দেখতে হবে 15 ফুটের পতাকা কই পাওয়া যাবে আর কোয়ালিটিও ভালো হইতে।